নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ফুলকপি আর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি। তো চলো শেয়ার করা যাক। তো প্রথমে ফুলকপিটাকে হালকা ভাপ দিয়ে আমি ফেলে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর একটা বড় পাত্রে সেই গ্রেট করে নেওয়া ফুলকপিটা দিয়ে দিয়েছি। এছাড়াও পেঁয়াজ, আদা রসুন বাটা আর ধনেপাতা দেখতে পাচ্ছ, সাথে দেখতে পাচ্ছ একটা ডাল, যেটা আমি মুসুরির ডাল 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর বেটে নিয়েছি, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন এতে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, এছাড়াও আমি এখন দিয়ে দেব ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো এখন আমি এর মধ্যে দেব। ধনে গুঁড়ো এবং 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দিতে পারেন, আপনারা যেমন খেতে ভালোবাসেন। এবং হাত দিয়ে এবার এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। মিশ্রণটা মিশিয়ে নেওয়া ভালোভাবে, দেখো আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটু লবণ দেব। লবণ দিতে একদমই ভুলবেন না, লবণ অবশ্যই দেবেন। লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো বেসন, যেটা খুবই দরকার। এবার বেসনটাকে ভালোভাবে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটা বাইন্ডিং করব, যেন বাইন্ডিংটা খুব ভালো হয় সেই জন্যই এটাকে ভালোভাবে বেসন আপনারা অল্প অল্প করে দিতে থাকবেন, আর বাইন্ডিং যেন ঠিকঠাকভাবে হয় সেটা লক্ষ্য রাখবেন। তো চলো এটা ভালো করে মেখে নেওয়া যাক। তো দেখো আমি আরেকটু বেসন দিয়েছি, কারণ বাইন্ডিংটা একটু ভালোভাবে হবে। তো এরপরে আমি এটাকে মুঠা আকারে করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা যে কোনো শেপেই করতে পারো, আমি এভাবেই করেছি। তোমরা যে কোনো শেপ এতে ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো। চলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এগুলো দিয়ে দেব একে একে। প্রথমে একটা দিয়েই ভাজবে। তো দেখো তেলটাকে ভালোভাবে গরম করে নেবে। তো দেখো এরকমভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এটাকে তোমরা চাইলে সসের সাথেও আলাদাভাবে খেতে পারো সন্ধেবেলার টিফিন হিসেবে। তো এরপর ওগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবং কড়াইতে তেল গরম করে আমি সেতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এতে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর বেটে রাখা টমেটো। ভালো করে নাড়িয়ে নেব। এরপর এতে দেব ধনে, জিরে, আদা আর রসুন 4 কোয়া, আর কিছু কাঁচা লঙ্কা 2 কি 3টে কাঁচা লঙ্কা বেটে আমি এতে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে হতে দেব। মশলাটা কষানোর সময় অবশ্যই লবণ দেবেন। লবণের ভিডিও দেওয়াটা এখানে ঠিকভাবে আসেনি, এডিট হয়ে গেছে, সরি। তো ভালো করে মশলাটাকে কষাতে দেবেন। এর মধ্যে দিয়ে দেবেন হলুদ, জিরে গুঁড়ো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নেবেন। তো দেখো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে এর কালার চেঞ্জ হয়ে যাবে, তেলটা ছাড়তে থাকবে, তখনই এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে দেবে। এবং আমি দেখো কটা আলু কেটে রেখেছিলাম, কেটে ভেজে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। এরপর যে আমরা বানিয়েছিলাম ফুলকপি আর ডাল দিয়ে সেই মুঠাগুলো দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, তো তোমরা অবশ্যই ট্রাই করো। এবার দেখো ঢেকে দেবে অবশ্যই, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। রেখে দেওয়ার পর এতে ধনেপাতা কুচি করে ছড়িয়ে দেবে। তো দারুণ একটা গন্ধ আসবে। তো এবার দেখো রেডি। তো তোমরা অবশ্যই এগুলো করে দেখো, ভালো লাগবে খেতে। এবং ভালো লাগলে